হাই বন্ধুরা, পারমিতার সঙ্গে কিছুক্ষণে আমি পারমিতা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা শ্যাম্পু বার বানাতে চলেছি, ডেমো শ্যাম্পু বার। আমি নিজেই নিজের গিনিপিক, তাই হ্যাঁ, গিনিপিক অন্য কেউ নয়, আমি নিজেই নিজের গিনিপিক। এবং আমি একটা শ্যাম্পু বার বানাচ্ছি এবং সেই শ্যাম্পু বার বানিয়ে তার ফলাফল কীরকম হয়, ব্যবহার করে কীরকম হচ্ছে, সমস্ত কিছুই ভিডিওতে দেব। তো তার আগে বলি যে আমার চ্যানেল পারমিতার সঙ্গে কিছুক্ষণ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তো আমি আমার নিজের জন্য ডেমো শ্যাম্পু বার বানানো শুরু করছি। তোমরা সঙ্গে থাকো এবং পারমিতার সঙ্গে কিছুক্ষণ সাবস্ক্রাইব করে দাও। শ্যাম্পু বার বানানোর জন্য এখানে আমি এই যে দেখতেই পাচ্ছ এই পিঙ্ক রোজ সোপ বেসটা নিয়েছি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এবং এর আগে এটা আমি ব্যবহারও করেছি। সোপ বেসটাকে সাবান হিসাবে যখন তৈরি করেছিলাম, হ্যান্ডমেড সাবান, তো তার জন্য ব্যবহার করেছিলাম। আজকে এটা আমি শ্যাম্পু বার হিসাবে তৈরি করব, তাই জন্যই সোপ বেসটা ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছ এটার কালারটা পিঙ্ক এবং কোম্পানিটাও দেখতে পাচ্ছ, আর এর একটা খুব সুন্দর গন্ধ আছে। তো এবার আমি একটা এই সোপ বেসটা থেকে একটা স্লাইস আর কি কেটে নিচ্ছি। আর লাগছে শিকাকাই পাউডার এবং আমলা পাউডার, আর মানে এই দুটো, আর আমি যে হেয়ার অয়েলটা ব্যবহার করি সেটাই দেবো। ব্যাস এই দিয়েই হয়ে যাবে শ্যাম্পু বার বানানো। তো সঙ্গে থাকো। এই যে দেখতেই পাচ্ছ যে আমি একটা স্লাইস মতন, মানে একটা সোপ বার মত কেটে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে আমার কাজটা করতে খুব সুবিধা হয়। এরকম করে কেটে আমি আরও ছোট ছোট টুকরোগুলো করে নিচ্ছি। আর যেহেতু এটা আমি আমার নিজের জন্যই সোপ বারটা মানে শ্যাম্পু বারটা বানাচ্ছি আর কি, মানে ডেমো শ্যাম্পু বার এখানে চলছে, তাই এই যে দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট পিস আমি করে নিচ্ছি। তো পিসটা করে নিই, তারপর বাকি ভিডিওতে আসছি।